করছে। একটু গরম করুক। শুক্রিয়া আদায় করি আমাদের ক্লাস করেছেন অন্তরে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি এবং প্রার্থনা করি যে বাকি যে রোজাগুলো রয়েছে সেগুলো যেন আমরা আমাদের করে সুন্দরভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি এবং বাচ্চারা সেগুলো সামনে আসতেছে এগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি, ওদের কাছে তার দোয়া চাই, আল্লাহ কাছে কাজ সম্পাদনা করি এবং আমাদেরকে খরচ দায়িত্ব এখন সেটা হলো টাকা সুষ্ঠুভাবে আদায় করা। কায়িক পরিশ্রম আমরা দাবি করলাম, ক্যাম্প করলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা যদি আপনার কাছে দান চাইতে না পারি তাই আমার দানের আমার খাতায় সুন্দর পাই প্রত্যেকটা আমারগুলো ভেবে হবে জিরো যতক্ষণ না দান বা পাশে বসে এক হিসাবে পরিচালিত হয়। আমরা এই শিক্ষাগুলো জীবনে কাজে লাগাতে পারি এবং বিভাগীকে বুঝাতে পারি, কাজ করা যায়, কাজ সম্পাদনা করি এবং আমাদের শিক্ষা অনুযায়ী আমরা আমাদের সপ্তাহে বিভাগীয় থেকে ব্যবস্থাপনা সহ সেটা আজকে তো বিভাগের তরফ থেকে ব্যবস্থা নিবে ইনশাল্লাহ এবং আগামীকাল তরফ থেকে হুজুর আপনাদের কাছে না হুজুরা এবং কাজের মেয়ে এবং হুজুর মেয়ে আমাদের বিভাগীয় এবং ব্যবস্থাপনা নিবে সুন্দরভাবে যেন এই ব্যবস্থাপনা সম্পূর্ণ কাজ দেওয়া যায় কাজ সম্পন্ন করি বলি আল্লাহ আত্মসুখের জন্য এবং সবাইকে ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি মাহে রমজানে দুটো হালতে একটি ঈমান এবং অপরটি ইহতিসাব এই দুটো হালতে যেই ব্যক্তি রমজানের সালাতুত তারাবিগুলো আদায় করবে আল্লাহ তাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই তারাবির ক্ষেত্রে যে ইহতিসাব শব্দটি উল্লেখ করা হয়েছে এর মধ্যে
জামাত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, জামাত হতে হবে। সেটি জামাতের কিছু আদব আছে। আমি আজকে যখন গেলাম, আমি তো এতদিন আমি বাইরের দিকে যাইনি, কিন্তু বাইরের দিকে গিয়ে খেয়াল করলাম যে এই মসজিদের জামাতের বাহিরে মসজিদের বারান্দায় অনেকে কাতার করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে যারা সিঙ্গেলে কাতার করবেন তারা কিন্তু জামাতের সওয়াব পাবেন না, সওয়াব থেকে বঞ্চিত হবেন। নিয়ম হচ্ছে জামাত যেখানে হয়েছে, কাতার যেখানে আছে, আপনাকে কাতারে সামিল হতে হবে। এখন কাতার যদি রাস্তায় চলে যায় তখন আপনি রাস্তায় দাঁড়াতে পারবেন, কিন্তু কাতার রাস্তায় না গেলে আপনি যে রাস্তায় দাঁড়ায় বলবেন যে আমি জামাতে শরীক হয়েছি, আপনি জামাতের সওয়াব পাবেন, এটা হবে না। আপনি ওই সওয়াব থেকে বঞ্চিত হবেন। মেয়েদের কথা ভিন্ন, কিন্তু এইখানে জামাতবদ্ধ কাতার বাদ দিয়ে যারা কাতার ছেড়ে বাইরে দাঁড়াবেন তারা কিন্তু জামাতের সওয়াব থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হবেন। হ্যাঁ, তো একটা হাদিস আপনারা সহিহ বুখারীতে পড়েছেন যে আল্লাহ নবী একদিন মাহফিলে ভাষণ দিচ্ছিলেন, কথা বলছিলেন। 3 জন ব্যক্তি মাহফিলের কাছে আসলো। একজন ভেতরে জায়গা করে নিয়ে ভেতরে গিয়ে বসলো, আরেকজন বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, আরেকজন ওই মাহফিলের শরিক না হয়ে সে চলে গেল। বক্তব্য শেষে আল্লাহ নবী বললেন, 3 জন ব্যক্তিকে আল্লাহ হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন। একজন সেই দাওয়াতকে কবুল করলো, আরেকজন ইতস্ততায় ভুগলো, কবুল করবে কি করবে না, আরেকজন আল্লাহর ওই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। জামাতে এসেও যারা জামাতে যুক্ত হচ্ছেন না তাদের অবস্থা কিন্তু দ্বিতীয় অবস্থার মানুষের মতো। আল্লাহর রহমতে সামিল হবেন কি না হবেন এই দোদুল্যমানতায় আপনাদের সময় কিন্তু কেটে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই ত্রুটি বিচ্যুতিগুলো দূরভূত করে সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক আমাদের সবাইকে দান করুন। দেখি কারা আছে। মোহাম্মদ কবির হোসেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, সৈয়দ ওমর শরীফ, কবির হোসেন, সুমাইয়া নুহিন দিশা, খাদিজা মেরি, এইচ.কে কনক, শামসুস সাদিকিন, দেলোয়ার হোসেন, মাহফুজুল হক উজ্জ্বল, ফারিয়া ফালাক, নুরুন নাহার, মোহসেনুদ্দায়ান, সৈয়দা আনোয়ারা শরীফ, পপিয়ারা জামান সুমি, শহীদুল ইসলাম মামুন, আবুল হোসাইন পারভেজ, শহীদুল ইসলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে কাদের ইয়া ছিল? এই যে আমাদের বাপ্পি আমিনুল ইসলাম বাপ্পি, অর্থাৎ আমাদের মরহুম, হ্যাঁ, আমিনুল ইহসান তুহিন বাপ্পি। আচ্ছা, ওনাদের আম্মা অসুস্থ, ওই জন্য দোয়া চেয়েছেন। মূলত আমাদের মরহুম আমিনুল ইসলাম ভাই, তরমুজ ভাই, ওনার পক্ষ থেকে আজকের আয়োজন হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেন এবং জান্নাতে উত্তম জায়গায় আল্লাহ তাকে স্থান দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لهم وارحمهم مغفرة ظاهرة وباطنة وآخذهم من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار.
يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أذرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين